বাঙালি যতই মডার্ন হোক না কেন, বাঙালির রসনা তৃপ্তির কিন্তু কোনো ঘাটতি হবে না। সে প্রথম পাতে তেঁতো এবং শেষ পাতে মিষ্টি না হলে খাবারটা যেন ঠিক কমপ্লিট হয় না, সে নেমন্তন্ন বাড়ি হোক কি রোববারের দুপুরের খাবার। আমি ওয়েন্ডিলা বেঙ্গল ফ্যাশন নিউজ টাইমের টেস্ট ড্রাইভের গাড়ি আজ দাঁড় করিয়েছি নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসের সামনে, যে যারা 175 বছরেরও বেশি সময় ধরে বাঙালিকে মিষ্টি মুখ করিয়ে যাচ্ছে। তো চলুন দেখে নিই এদের মিষ্টির তৈরির পদ্ধতি এবং কিছু ইতিহাসও জেনে নিই সেই সম্পর্কে। আসুন। আমরা এখন পেয়ে গেছি এই দোকানের বর্তমান কর্ণধারকে। আমরা তার থেকেই জেনে নেব যেখানে কি কি ধরনের মিষ্টি তৈরি হচ্ছে। বলুন আপনার নাম। আমার নাম তপন কুমার দাস, নলিন চন্দ্র দাসের অন্যতম কর্ণধার, আমার পার্টনার। এইটা পঞ্চম প্রজন্ম, 5th জেনারেশন চলছে। তো যাই হোক, তো আমাদের এটা আমরা সন্দেশের উপরই আমাদের আধিপত্য বলেন বা স্পেশালাইজেশন, সেটা পঞ্চম এবং ষষ্ঠ প্রজন্ম খুব তাড়াতাড়ি আমাদের চলে আসছে এই দায়িত্বে। তো আমরা কি বলবো, 200 বছরের কাছাকাছি প্রায়, আমাদের প্রায় 200 বছর, 194 ইয়ার্স রানিং এখন। তো এবং কলকাতার যত প্রাচীনের মধ্যে বোধহয় প্রাচীনতম আমরা হয়তো। এবং আপনাদের জন্য বলি, যেটা এখন চকলেট বা ক্যাডবেরি মিষ্টির একটা রমরমা বাজারে চলছে, সেটার হয়তো অন্যতম মানে আবিষ্কারক আমরা বলতে পারেন, যদিও প্রামাণ্য নথি আমাদের কাছে নেই। কারণ ক্যাডবেরি বা চকলেট মিষ্টি তখন ক্যাডবেরি কোম্পানির জন্ম হয়নি, তখন থেকে আমরা চকলেট সন্দেশ তৈরি করছি। সেই চকলেট সন্দেশ আমাদের ইম্পোর্ট করে আনতে হতো লন্ডন থেকে। সে লন্ডনে আমাদের একজন গুণগ্রাহী কাস্টমারই সাপ্লাই করতেন, সেই থেকে চকলেট সন্দেশের প্রবর্তন। তো পরবর্তীকালে এটাকে প্রথমে হয়েছিল আমাদের এখানকার পাথুরিয়াঘাটা ঘোষ বাড়ির মনমথনাথ ঘোষ, উনি বিখ্যাত মানে আভিজাত্য, উনি মানে বেঙ্গল মিউজিক কনফারেন্স এবং ওনার বাড়িতে প্রচুর মিউজিকের লোক আসতেন, আলী আকবর খা থেকে ওস্তাদ থেকে সবাই বসতেন। ওনার নাতি লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেছিলেন। তো উনি যখন লন্ডন থেকে কলকাতায় আসেন, তখন হাতে কিছু চকলেট কিছু নিয়ে এসেছিলেন, কোকো পাউডার টাইপের কিছু। সেটা নিয়ে আমাদের দোকানে উনি বলেছিলেন কিছু বানাও। তো আমার যারা পূর্ববর্তী যারা কর্ণধার, তারা কিছুতেই রাজি হয়নি। তখন ওরা বলেছিলেন তুমি বানাও, বানিয়ে আমাকে দিয়ে দাও, আমি কিনে নেবো পুরোটা। এই চকলেটের সঙ্গে ছানার একটা মিশ্রণ, একটা মন্ড টাইপের করে চৌকো চৌকো করে কেটে দেওয়া হয়েছিল। তারপর উনি পরে ফোন করে বলেছেন যে তুমি কি বানিয়েছো তুমি জানো না, অভূতপূর্ব খেতে লাগছে চকলেটের সঙ্গে সাদা মিশ্রণ। তো বলছে আমি আমার কানেকশনকে বলে দেবো। তখন থেকে প্রচলিত হলো নলিনের চকলেট। দূর দূরান্ত থেকে লোক তখন আসতো যে চকলেট সন্দেশ কোথায় হচ্ছে, নলিনের চকলেট। এই সন্দেশটির নাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। এটা চকলেট সন্দেশ, তার উপরে কোটিং করা হয়েছে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক বার দিয়ে। এটা হার্ড কোটিং, ভেতরে সফট সেল। এটা হচ্ছে সাদা সন্দেশ, শুভ আশীর্বাদ এমবস করা আছে। এটা বিয়েতে আশীর্বাদের সময় এই ট্রেটাকে দেওয়া হয়। এটা হচ্ছে গাত্র হরিদ্রা, এটা আমরা নলেন গুঁড়োর উপর করেছি এমবস করে, পুরো পিওর নলেন গুঁড়া ছানা দিয়ে, আর কিচ্ছু নেই। এবং এটা হলো করাপাক বলে 15 দিন লাস্টিং করবে। এবং যাদের বাড়ির ছেলের বিয়ে, তারাই গায়ে হলুদের সময় এই ট্রেটা ছেলের হাতে দিয়ে মানে মেয়ের হাতে দিয়ে গায়ে হলুদ করে। এটি হচ্ছে ম্যাঙ্গো দই। এটা আমাদের অভিনব প্রয়াস। আলফানসো ম্যাঙ্গো দিয়ে, দুধের সঙ্গে কোনো চিনি নেই, খালি আলফানসো ম্যাঙ্গো, তার ম্যাঙ্গোর মধ্যে যে মিষ্টতা আছে সেটার সঙ্গে দুধ দিয়ে তৈরি করা হচ্ছে। এটা ম্যাঙ্গো দই। এরকম স্ট্রবেরি দই আছে, ব্ল্যাক কারেন্ট দই আছে, পাইনাপেল দই আছে। আর পাশেরটা দেখছেন নর্মাল আমাদের ট্র্যাডিশনাল মিষ্টি দই। এটা অপূর্বপূর্ব। এই ফাঁড় যদি উল্টেও দেন আপনি প্যাকটিও পড়বে না।
আমার হাতে এখন আছে চকলেট জলভরা। তো নাম জলভরা হলেও এর মধ্যেও কিন্তু আছে চকলেট সস। তো আমি এখন এটা খেয়ে দেখব। আর চকলেট মিষ্টির জন্ম যেখানে, সেখানে এসে চকলেট মিষ্টি না খেলে কিন্তু পাপ হয়। পুরো চকলেট খাচ্ছি মনে হচ্ছে। অসাধারণ। আমার হাতে এখন আছে এখানকার আরেকটি বিখ্যাত মিষ্টি মালাই রোল। তো আমার তো দেখে খুব লোভ লাগছে, আমি আর লোভ সামলাতে পারছি না, আমি খেতে শুরু করলাম। অসাধারণ, জাস্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি তো এখানকার মিষ্টি চেখে দেখলাম, আমার পেট যদিও খুবই ভরে গেছে, কিন্তু মন ভরলো না। কি করা যাবে, আমার যে এটুকুই খাওয়ার, আর আমার সময়ও যে কমে এসছে। কিন্তু আপনাদের বলবো এই চান্স কিন্তু মিস করবেন না। তাই যত তাড়াতাড়ি পারবেন এই দোকানে চলে আসুন এবং এখানকার মাস্ট ট্রাই করবেন চকলেট মিষ্টি। আমাদের এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আসি, পরবর্তী বেঙ্গল ফিউশনের টেস্ট ড্রাইভ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কথা দিই। ততক্ষণের জন্য টাটা।